না কেন দেখা যায়, এটা তো আসলে দুঃখজনক। আমিও যেমন করে চাই যে পশ্চিমবঙ্গে যে আমার ভালো ভালো কাজগুলো আছে এখানকার দর্শকেরা দেখুক, আমার এখানকার ভালো কাজগুলো পশ্চিমবঙ্গের দর্শকেরা দেখুক। শুধুমাত্র তাণ্ডব নয়, মানে আমার আরও অনেক, আমি যেমন ডুব সাঁতার করেছি শাকিল ভাইয়ের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে, সেটা ছিল, সরি ডুব সাঁতার তো না, আমার করেছি পেয়ারা সুবাস, তো সেটাও আমি দেখাতে পারিনি। তো এটা নীতি নির্ধারকেরা যারা করেন তারা ভালো বলতে পারবেন। বিয়েকে ওল্ড স্কুল মনে করেন জয়া আহসান। বিজ্ঞাপন, টিভি নাটক কিংবা সিনেমা সব জায়গায় জয়া আহসানের সমান উপস্থিতি। সৌন্দর্য আর ফিটনেস মেইনটেইন করে চলার কারণে তিনি থাকেন নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। গত কুরবানির ঈদে জয়া আহসান অভিনীত 2টি সিনেমা মুক্তি পেয়েছেন। 2টি সিনেমাতেই তিনি গুরুত্বপূর্ণ চরিত্রের রূপায়ণ করেছেন। কখনো ঢালিউড, কখনো টালিউডে কাজ নিয়ে ব্যস্ত থাকেন এই নায়িকা। বর্তমানে তিনি সিঙ্গেল, তাই নেটিজেনদের প্রশ্ন, কবে বিয়ে করবেন জয়া আহসান? জয়া আহসান এই প্রশ্নের উত্তরে গণমাধ্যমকে বলেন, ন্যাড়া বেলতলায় একবারই যায়, আর যাওয়ার ইচ্ছাই নাই। আপনারা যারা যেতে চান তারা যেতে পারেন নিজ দায়িত্বে, আমার এত আগ্রহ নাই। এর আগে জয়া আহসান সিচুয়েশনশিপে থাকার ইঙ্গিত দিয়েছিলেন। তিনি বলেন, এখন তো কেউ রিলেশনশিপেই যায় না, সিচুয়েশনশিপ আর কি কি যেন আছে, এসব ভাবনার সব কিছুই আছে, শুধু রিলেশনশিপটাই নেই। এই অভিনেত্রী জানিয়েছেন তিনি পরিকল্পনা করে কিছুই করেন না। যদি কখনো মনে করেন যে সিঙ্গেল থেকে ডাবল হবেন তাহলে হবে, তবে আপাতত তার কোনো পরিকল্পনাই নাই। আপাতত তিনি সিঙ্গেল আছেন এবং শান্তিতে আছেন। উল্লেখ্য, 1998 সালে বাংলাদেশ মডেল ফয়সালের সঙ্গে প্রেম করে ঘর বেঁধেছিলেন জয়া। 2011 সালে ইতি টানেন 13 বছরের সেই দাম্পত্য জীবনের। এরপর থেকেই তিনি সিঙ্গেল। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে জয়া আহসান বলেছেন যে ন্যাড়া বেলতলা একবারই যায়। আসলে কথাটা সত্য, যে একবার বিয়ে করেছেন এবং সেই বিয়ে যদি একবার ভেঙে যায় তখন আর দ্বিতীয় বিয়ে করতে চান না। কারণ কি শুনবেন, বিয়ের মধ্যে অনেক সময় কষ্টই বেশি। বিশেষ করে বিয়ে করলে একটা মানুষের হাত পা সব কিছু বাঁধা হয়ে যায়, আর সেখান থেকে যদি কেউ মুক্ত হয় তারপর আর ওই হাত পা বাঁধা অবস্থায় থাকতে চান না। সেই রকমই ইঙ্গিত দিয়েছেন জয়া আহসান। কারণ জয়া আহসান যখন বিবাহিত ছিলেন তখন কিন্তু ভালো মানের কোনো সিনেমা, ভালো মানের কোনো কাজ উপহার দেন নাই। যখন তিনি সিঙ্গেল হয়েছেন তখন কিন্তু ভালো ভালো মানের কাজ এবং ভালো ভালো সিনেমা সব কিছু উপহার দিয়েছেন। এক কথা, যদি কারোর উপর কোনো বাধা না থাকে, একেবারে সিঙ্গেল থাকে, কোনো বাধা না আসে, তখন কিন্তু সে মন খুলে কাজ করতে পারেন। সেই রকমই ইঙ্গিত দিলেন জয়া আহসান। বললেন যে বিয়ে করলে শিকলে বাধা হয়ে যায়, আর বিয়ে না করলে শিকলে বাধাহীন থাকা যায়। যখন যা মন চায় তাই করা যায়। Hmm?